বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় এসএসসি এবং দাখিল জমাতের ছাত্রছাত্রীবৃন্দ, আপনাদের সাধারণ গণিতের সমাধান সহ সাজেশন ভিডিওর আজকের পর্বটি হচ্ছে নবম পর্ব, অর্থাৎ 9 নম্বর পর্ব আজকে আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাল্লাহ। এই পর্বের মাধ্যমে আমি 11 নম্বর অধ্যায়ের মধ্যে যে অঙ্কগুলা ক এর জন্য এবং সংক্ষিপ্ত প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ সেই অঙ্কগুলো আপনাদের সামনে সমাধান সহ ইনশাল্লাহ উপস্থাপন করব। তো আমি কথা বাড়াবো না, সরাসরি আমি অঙ্কের মধ্যে চলে যাচ্ছি। যথারীতি প্রতিদিনের নিয়ে আজকেও আমি 3 থেকে 4টি অঙ্ক আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাল্লাহ। আশা করা যায় অঙ্কগুলোর মধ্য থেকে ক এর জন্য এবং সংক্ষিপ্ত প্রশ্নের জন্য অর্থাৎ 2 মার্কের জন্য প্রশ্নগুলো আপনারা কমন পেয়ে যাবেন। তো প্রথম অঙ্কটি দেখেন, x অনুপাত y সমান 2:3 হলে 5x অনুপাত 6y সমান কত? প্রথমে আপনি লিখবেন দেওয়া আছে, সমাধান শুরু করে দিলাম আমি। দেওয়া আছে x অনুপাত y সমান 2:3। তো অনুপাত জানি আমরা ভাগের সংক্ষিপ্ত রূপ, তাহলে x/y সমান 2/3 লিখতে পারি। এবং দেখেন x এর সাথে এখানে গুণ দেওয়া আছে 5 আর y এর সাথে গুণ দেওয়া আছে কত? 6। তাহলে এখানে যদি আমি 5x লিখি আর y এর সাথে যদি আমি 6 একটা লিখে নেই, তাহলে আমি সমান চিহ্ন ডান সাইডেও কি করতে হবে, এখানেও 2 এর সাথে একটা 5 গুণ করে নেব। আর এখানে আছে কত? 3 এর সাথে আমি কি করব, এখানে 6 গুণ করে নিব। তাহলে আমাদের কাঙ্ক্ষিত আনসারটা পেয়ে যাব। সুতরাং 5x অনুপাত 6y সমান এখানে হবে 5 দুগুণে 10 অনুপাত এখানে হবে 3×6=18। অর্থাৎ অনুপাতটা যদি আমরা বের করি তাহলে 10 2 দ্বারা ভাগ করলে এখানে থাকবে 5 আর এটা 2 দ্বারা ভাগ করলে এখানে থাকবে কত? 9 সমান কত পেলাম? 5:9। এটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার। অর্থাৎ 5x অনুপাত 6y এর অনুপাতটা হচ্ছে 5:9। শেষ। এরপরে 2 নম্বর অঙ্কটি হচ্ছে 6/x সমান 1/a প্লাস 1/b হলে দেখাও যে x সমান 6ab ডিভাইডেড বাই a প্লাস b। এবারে সহজ অঙ্ক। প্রথমে লিখবেন দেওয়া আছে 6/x সমান 1/a প্লাস 1/b। এখন এইটার ডান সাইডে যে আমরা লসাগু নেই বা 6/x সমান লসাগু নিলাম ab, তাহলে এখানে থাকবে কত? a ক্যান্সেল হলে থাকবে এখানে b প্লাস b আর b ক্যান্সেল এখানে থাকবে a, বা 6/x সমান এখানে এটা সাজিয়ে লেখা যায় a প্লাস b আর এখানে নিচে ab। যেহেতু আমাদের x সমান বের করব, তাহলে আমরা এটা গুণ করে দিই আর এটা গুণ কোনাকুনি বজ্রগুণন করে দিই, বা x ইন্টু a প্লাস b সমান 6 ইন্টু ab মানে লেখা 6ab। সুতরাং x সমান এবং যেহেতু xটা ab এর সাথে গুণে আছে তাহলে a প্লাস bটা নিচে আসবে আর 6abটা উপরে থাকবে। এই যে x সমান সুতরাং x সমান 6ab উপরে আর a প্লাস b নিচে দেখানো হলো, মানে শুড বা দেখানো হলো বাংলাতে লিখে দিতে পারেন, সমস্যা নেই। এই ছিল আপনাদের কাঙ্ক্ষিত আনসার, 2 নম্বর অঙ্কের আনসার। 3 নম্বর অঙ্কটা বলা হয়েছে x অনুপাত y সমান 4:5 এবং 4:x সমান 1:4 হলে y এর মান কত? তো এখানে এই অংশটুকু প্রথমে আমরা লিখে নেই, এই অংশটুকু x এর মানটা বের করে নিই। যেহেতু এখানে x একটা আছে আর এখানে x y দুটো আছে, সুতরাং এটা থেকে আমরা আগে x এর মানটা বের করে নিই। দেওয়া আছে 4:x সমান 1/4, বা 4 উপরে থাকবে x নিচে আসবে। এখানে লিখতে হবে প্রথমে 1/4, এরপরে লিখবেন 1/4। তাহলে x
এক্স একে এক্স সমান সমান 4 সমান সমান 4 16। এই ছিল প্রথম অংশ। আবার আমরা যদি এখন এটা নিয়ে কাজ করি, এক্স অনুপাত ওয়াই সমান সমান 4 অনুপাত 5, বা এক্স উপরে থাকবে ওয়াই নিচে আসবে, 4 উপরে থাকবে 5 নিচে আসবে। এখন যদি আমরা এক্সের মান 16টা বসিয়ে দিই উপরে, 16 নিচে ওয়াই সমান সমান উপরে 4 নিচে 5, এবং কোনাকুনি গুণ করে দিই, তাহলে 4y সমান সমান 5 16 80। সুতরাং y সমান সমান 4 আসবে নিচে আর 80 থাকবে উপরে, এবং 4কে যদি 80কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে 4 20 80। সুতরাং y সমান সমান 20। এটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা এই অঙ্কটা বুঝতে পারছেন। তো তেমন কঠিন অঙ্ক না। শেষ এবং ফাইনাল অঙ্ক হচ্ছে 4 নম্বর অঙ্ক। ক অনুপাত ক সমান সমান 3 অনুপাত 4। ক অনুপাত ক সমান সমান 4 অনুপাত 5 হলে ক অনুপাত খ অনুপাত গ সমান কত? তো প্রথমে আপনি লিখবেন, দেওয়া আছে ক অনুপাত খ সমান সমান 3 অনুপাত 4। আচ্ছা, এরপরে আছে কি খ অনুপাত গ সমান সমান 4 অনুপাত 5। এখন আমরা বের করব ক অনুপাত খ অনুপাত গ। তো এখানে অঙ্কটা অলরেডি সমাধান হয়েই গেছে। দেখেন ক এর অনুপাত 3, খ এর অনুপাত এখানে 4, আবার খ এর অনুপাত এখানে 4, গ এর অনুপাত এখানে 5। অর্থাৎ খটা দুই ক্ষেত্রে খ এর অনুপাতটা কিন্তু 4, এখানেও 4 আছে খ এর অনুপাত, এখানেও খ এর অনুপাতটা 4 আছে। তাহলে খ এর অনুপাত যখন মিলে গেছে তাহলে ক অনুপাত খ অনুপাত গ, যে অনুপাতটা আছে এই অনুপাতটাই হবে। অর্থাৎ 3টা অনুপাত ক অনুপাত খ অনুপাত গ। ক এর অনুপাতটা 3 অনুপাত খ এর অনুপাত দুই স্থানের মধ্যে 4, আর গ এর অনুপাত এখানে আছে 5। এটা করলেই আপনাদের আনসার হয়ে যাবে। সুতরাং এটা আলাদা কোনো কিছু করার প্রয়োজন নেই। কিন্তু এমসিকিউর মধ্যে যদি অন্য কোনো ক্যাটাগরিতে আসে তাহলে আপনারা এভাবে দয়ের মতো পূরণ করে নেবেন, এইটার সাথে এইটা, এইটার সাথে এইটা, এইটার সাথে এইটা। অর্থাৎ পূরণটা আপনারা, এটাই কিন্তু আনসার হয়ে গেছে, আমাদের আর লাগবে না। যদি এমসিকিউর মধ্যে এইটা মিল না থাকে তাহলে আপনারা এভাবে করবেন, 3 অনুপাত 4 আর 4 অনুপাত 5, এই দয়ের মতো করবেন। অর্থাৎ 3 4 12 অনুপাত 4 4 16 অনুপাত 4 5 20। এরপরে কাটাকাটি করবেন। এটাকে যদি আমরা, এখানে 16 হওয়ার কথা, এটাকে যদি আমরা 4 দ্বারা কাটি তাহলে কত আসে? 3 আসে। এটাকে যদি আমরা 4 দ্বারা কাটি 4 আসে, এটাকে 4 দ্বারা কাটলে 5 আসে। এই যে 3 অনুপাত 4 অনুপাত 5, এইটাই। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল 11তম অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন এবং কয়ের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি অঙ্ক। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওর মধ্যে আপনাদের সাথে আবার দেখা হবে। 9 নম্বর পর্ব আজকে আপনাদের সামনে উপস্থাপন করলাম। আরও কয়েকটা পর্বের মাধ্যমে ইনশাল্লাহ ক এবং সংক্ষিপ্ত প্রশ্ন শেষ করেই আপনাদের সামনে ইনশাল্লাহ আমি সৃজনশীল প্রশ্ন গ, খ এবং গ এর জন্য যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো ইনশাল্লাহ এমনভাবে উপস্থাপন করব যাতে একই নিয়মের অঙ্ক একটা বা দুইটা করলে সব অঙ্ক পারা যায়। ইনশাল্লাহ সাথে থাকবেন। প্রত্যাশা আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।